নগদ টাকার সংকট ও নিরাপত্তার কারণে বন্ধ দেশের বেশিরভাগ ব্যাংকের বুথ। এছাড়া সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে ও তারল্য সংকট মোকাবেলায় আজ 1 লাখ টাকার বেশি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সমস্যা হচ্ছে আমদানি রপ্তানি প্রক্রিয়াতেও। সপ্তাহের শেষ কর্মদিবসে ভিড় বেড়েছে ব্যাংকের শাখাগুলোতে। বেশ কয়েকদিনের অস্থিরতার পর নগদ টাকার উত্তোলন সহ জমে থাকা কাজকর্ম সারতে এসেছেন অনেকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর এদিন 1 লাখ টাকার বেশি উত্তোলন করতে পারছেন না কোনো গ্রাহক। ফলে কেউ কেউ পড়েছেন বিপাকে। এছাড়া ব্যাংকের বুথগুলোতেও টাকা নেই পর্যাপ্ত, বন্ধ রয়েছে বেশিরভাগ এলাকায়। সব মিলিয়ে বেশ বিপাকে প্রায় সব শ্রেণীর গ্রাহক। প্রয়োজনটা মিটলো না, যদি এটা ছোট টাকা যদিও, বাট এই মুহূর্তে আমার ওই টাকাটাই দরকার। এটাই আর কি হলে ভালো হতো, যেহেতু হচ্ছে না একটু ভোগান্তি অপেক্ষা করতে পার, যেহেতু সামনের দিনে ছুটি, আবার আমার আরও প্রবলেম হচ্ছে। বর্তমান ব্যাংকে টাকার এখন বিপদে আছে। দেখেন কালকে রাতের থেকে আজকে পর্যন্ত ব্যাংকে ঘুরতে ঘুরতে কোথাও বুথ ওপেন নাই। আজকে এখন এসে ব্যাংকে টাকা তুললাম। ওজন ছিল বেশি, বাট কিন্তু ওনাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা তোলা যাবে না, তো আজকের জন্য চালাচ্ছি জরুরি কাজ। এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ঘিরে এখনও অস্থিরতা চলছে প্রধান কার্যালয়ে। এরই মধ্যে 2016 সালের পর জোর করে চাকরিচ্যুতদের ফেরানোর উদ্যোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে গতকাল কয়েকটি শাখায় বেনামি ঋণের টাকা উত্তোলনের চেষ্টা করলে প্রায় 900 কোটি টাকার চেক আটকে দেয় ব্যাংকটি। অনেক উল্টাপাল্টা টাকা উঠে এখন অন্য কিছু করতে পারে, তাই না? যেমন ধরেন এই যে একটা ঘটনা ঘটলো, যে আমাদের যে ছাত্র বিপ্লব যেটা হলো বা গণ অভ্যুত্থান যেটা হলো, তার মাধ্যমে এখন এর মধ্যে তো তারা কেউ তো হচ্ছে যারা এর বিরুদ্ধে। এখন ধরেন অনেকে হয়তো চেষ্টা করতে পারে একটা বড় একটা অ্যামাউন্ট তুলে টাকাটা তুলে সে পালায় যাবে, কিছু একটা করবে, বা তার যা টাকা আছে টাকা তুলে। যেমন আমরা দেখেছি রিসেন্ট যে কিছু লোকের নিয়ে কথা হয়েছিল যে তারা কিন্তু টাকা তুলে ফেলেছিল। তো এটাও একটা কারণ হতে পারে, আই এম নট শিওর। বাট মূল কারণটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ক্যাশ যেহেতু ম্যানেজ করতে, এটা হচ্ছে ওয়ান অফ ক্যাশ ম্যানেজমেন্ট। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ওভারসিজ ফাইন্যান্সিংয়ে কিছু প্রবলেম হচ্ছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।